আসলে আমরা বিশ্বাস করি না যে একজন মানুষ খারাপ স্টুডেন্ট হয়। কেউই খারাপ স্টুডেন্ট হয় না। হয়তো তুমি পারফরমেন্স কম করো, তাই অন্যরা তোমাকে দেখে যে অন্য আরেকজনের তুলনায় তুমি কম পারফরমেন্স করতেছো, তখন ওকে ভালো স্টুডেন্ট বলে, তোমাকে খারাপ বলে। এরকম ছোটো ছোটো অনেক ঘটনা ঘটে গেছে। তুমি পারফরমেন্স কম করেছো, অন্যরা ভালো করেছে। পরীক্ষায় একটু মার্ক কম পেয়েছো তো মার্ক, অন্যরা বেশি পেয়েছে, তোমাকে তখন বলে যে তুমি ওর তুলনায় খারাপ স্টুডেন্ট, ওর তুলনায় খারাপ স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, তুমি খারাপ স্টুডেন্ট, তুমি খারাপ স্টুডেন্ট। এইভাবেই আমরা সাধারণত লেভেল পাই যে আমরা খারাপ স্টুডেন্ট। পৃথিবীতে কোনো মানুষ খারাপ স্টুডেন্ট হয় না। এটা যদি সত্য হতো তাহলে আমরা ডিরেক্ট আল্লাহকে কোশ্চেন তুলতে পারতাম যে আল্লাহ, আপনার কি এটা খারাপ সৃষ্টি? খারাপ স্টুডেন্ট কেন হলো? আল্লাহ আপনাকে ঠিকই ব্রেন দিছে, ঠিকই মেধা দিছে, ঠিকই শরীর দিছে, ঠিকই হাত দিছে, ঠিকই চোখ দিছে, ঠিকই নাক দিছে, ইচ অ্যান্ড এভরিথিং ঠিক। কিছু ভেরিয়েবল চেঞ্জ করে দিয়েছে। বাট একটা জিনিস, আপনি ভালো স্টুডেন্ট না, আপনি খারাপ স্টুডেন্ট হিসেবে পরিচিত হচ্ছেন কিছু জিনিসের অভাবের ফলে। আপনার সব রিসোর্সেস আছে, হয়তো আপনাকে কেউ মোটিভেট করে না, হয়তো আপনাকে কেউ গাইডলাইন দেয় না, হয়তো আপনার যে ইন্টারেস্ট জোন ওইটা নিয়ে কেউ কথা বলে না। দেয়ার আর মেনি রিজন ফর দ্যাট। আমরা খুব ভালো করেই বুঝি। তুমি যদি এরকম পরিস্থিতিতে থাকো, তোমাকে সবাই ছোটোবেলা থেকে জানে খারাপ স্টুডেন্ট, এবং আমরা ভালোবাসি তাদেরই যাদের সবাই খারাপ স্টুডেন্ট বলে, কারণ আমরা কোনোদিন বিশ্বাস করি না যে কোনো মানুষ খারাপ স্টুডেন্ট হতে পারে। এবং যখন আমরা তার মধ্যে চেঞ্জটা নিয়ে আসতে পারি, এবং চেঞ্জটা যখন হয়, তখন আমাদের মধ্যে একটা ড্রাগ অ্যাডিকশনের মধ্যে ফিল হয়। এটা একটা নেশার মতো, যে একজন মানুষকে খারাপ স্টুডেন্ট সবাই বলতেছে খারাপ, তাকে ট্রান্সফর্ম করে দিলাম, এখন সবাই তাকে সম্মান করতেছে। ক্রেডিটটা আমরা একটু চুপচুপ করে নেই যে ওয়াও, আমরা ভালো লাগে আমাদের। তখন যখন তোমাকে সবাই বলবে যে ওয়াও জিনিয়াস ট্যালেন্টেড, তখন আমাদের একটা সুপ্ত ভালো লাগা কাজ করে যে উই আর দ্য কন্ট্রিবিউটার, রাইট? সো এইরকম যদি তুমি পরিচিত হও, সবাই তোমাকে জানে খারাপ স্টুডেন্ট হিসেবে, এবং তুমি নিজেকে ট্রান্সফর্ম করতে চাও, তাহলে তুমি আমাদের কনসালটেন্সিতে যুক্ত হতে পারো, থিঙ্কিং নেশন কনসালটেন্সি। আমরা তোমাকে 1 ঘন্টা দিব, যদি প্রয়োজন হয় মোর দেন 1 আওয়ার। তোমার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করব, কথা বলবো, তোমার প্রত্যেকটা বিষয় শুনবো, শুনে আমরা রিলেট করার চেষ্টা করব, সমাধান বের করার চেষ্টা করব, এবং তুমি বুঝতে পারবে কিছু একটা চেঞ্জ হচ্ছে। এবং তারপর কি, ওই সময়ও হয়তো তোমাকে আমরা কিছু সলিউশন দেবো। এরপর তোমার সঙ্গে আমরা যে কথাগুলো বলেছি, তোমার সম্বন্ধে আমরা যে ইনফরমেশনগুলো নিয়েছি, ওগুলোকে আরও অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পর তোমাকে হয়তো ভয়েসের মাধ্যমে আমরা কিছু ফিডব্যাক দিব, কিছু সলিউশন দিব, অথবা একটা রিপোর্ট তৈরি করব। রিপোর্ট তৈরি করে তোমাকে আমরা সলিউশন দিব। আমাদের বিশ্বাস যে এইটা তোমার জীবনের অনেক পার্সপেক্টিভ চেঞ্জ করবে, এবং ওভার দ্য লং রান তুমি দেখবা যে তোমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। নিজের মধ্যে একটা সাহস ফিল করবা। একটা বিষয় ক্লিয়ার থাকা ভালো, আমাদের কাউন্সেলিং ফি, দ্য সেশন কুড বি 1 আওয়ার, ইট ক্যান বি মোর দেন দ্যাট, পার্সন টু পার্সন ভেরি করে। এখন এই মুহূর্তে কস্ট হচ্ছে 1000 টাকা পার সেশন, এবং এমন হইতে পারে তোমাকে কয়েকটা সেশন নিতে হতে পারে, এবং তুমি একাই থাকবো এই সেশনে। আমি তোমাকে একাই পার্সোনালি কথা বলবো, গাইড করব, তোমার প্রবলেম নিয়ে শুনবো, তোমার প্রবলেম অ্যানালিসিস করব, তারপর ওই অ্যানালিসিস রেজাল্ট তোমাকে আমরা শেয়ার করবো, এইদার উইথ ভয়েস অর উইথ এ রিটার্ন রিপোর্ট। তুমি ফিল করবা যে কিছু একটা চেঞ্জ হচ্ছে। এরপর যখন তুমি একটু বেনিফিট পাবা এবং কোনো একটা উপকার হবে, এর পরবর্তী ফেজে তুমি দেখবা যে অন্য নতুন ধরনের চ্যালেঞ্জ আসতেছে, যেগুলো তোমার ওভারকাম করা দরকার। তুমি নিজেই তখন ওভারকাম করার চেষ্টা করতে পারবা, কারণ তোমার মাইন্ডসেট হয়তো এরকম হবে। তারপর যদি তোমার মনে হয় যে ওকে, আমার আরেকটা সেশন দরকার, আরও সেশন দরকার, তারপর আমরা একইভাবে আরও সেশন করতে পারি। এবং বিলিভ মি, তোমার অনেক হেল্প হবে। আমাদের প্রায় সবই স্টুডেন্ট খুবই স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। তারা আমাদের দোয়া করে, তারা কৃতজ্ঞ। তাদের জীবনে যখন মানুষের জীবনে কোনো একটা প্রবলেম সলভ হয়, যখন কোনো মানুষের জীবনে একটু আপগ্রেড হয়, তখন মানুষ কৃতজ্ঞ হয়। এটা বাই ডিফল্ট ইমোশন। আমরা আল্লাহর প্রতি কেন কৃতজ্ঞ? আমরা জিনিসগুলো পাইছি দেখে তো কৃতজ্ঞ। আমার ব্রেন দিছে, আমার ব্রেনকে কাজ করে আমি টাকা ইনকাম করি, আমার চোখ দিয়েছে, আমার জন্য খাবার তৈরি করছে, তাই না? আমার সাথী তৈরি করতেছে, আমার হাত দিয়েছে, আমি কিছু একটা পাইছি, তাই তো আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। এটা মানুষের ডিফল্ট প্রবৃত্তি। তো যখন তুমি দেখবে যে তোমার একটা চেঞ্জ হয়েছে, স্পেশালি আমাদের স্টুডেন্টদের যদি কোনো কিছু চেঞ্জ হয়, আমাদের স্পোকেন ইংলিশে অনেক স্টুডেন্ট অনর্গল কথা বলতে পারে। যখন সে কথা বলতে পারে, সে আগে কখনো বিশ্বাসই করেনি যে সে পারবে, বাট পারে। আমাদের এইরকম স্টুডেন্ট তো দরকার। সে হোটেলের মেসিয়ার হতে পারে, হু কেয়ার্স, আমার তো ওকেই দরকার। ওর মাথায় ওই রিসোর্সই আছে যেটা আমার মাথায় আছে, জাস্ট বিকজ সে পরিবেশটা পায় নাই। তো যখন আমরা এটা চেঞ্জ করি এবং যখন তার মধ্যে একটা আপডেট হয়, সে আমাদের দোয়া করে, সে আমাদের প্রতি কৃতজ্ঞ হয়। সো একই ক্ষেত্রে তুমি যদি একজন স্টুডেন্ট হও যে কিনা কখনোই খারাপ স্টুডেন্ট না, কিন্তু মানুষ তাকে লেভেল লাগাইছে খারাপ স্টুডেন্ট, উই ডোন্ট বিলিভ ইট অফকোর্স, এবং তুমি যখন চেঞ্জ হবা, তোমার মধ্যে যদি চেঞ্জ আসে, তখন তুমিও আমাদের দোয়া করবা। সো দিস আর দ্য থিং। এই স্যাটিসফ্যাকশনটা আমাদের মোটিভেশন জায়গায় কাজ করার জন্য, এবং আশা করি আমরা তোমার লাইফেও প্রভাব ফেলতে পারবো।